লম্বা একটা মেয়েকে নিয়ে গেছে, নিয়ে বলে তার গলায় হাত দিয়ে চুমা দেয়। রফিক লাগ পায় না, ছোট মানুষ, মাজা পর্যন্ত আসে, মেয়েটা কান্দে নিয়ে নেয়। মেয়েটাকে ডাক দিয়ে পুলিশ অফিসারকে বললো, আপনারা এই আচরণ আমার সাথে করছেন, আমি আপনাদের ডিসি সাহেবকে বলবো। তিনি আমাকে হেলিকপ্টার দিয়ে কিশোরগঞ্জ ওয়াজ করতে নিছে। রফিকের কথা বলার পর অফিসার বলে, কার কাছে বিচার দিবেন? স্যারে পাঠাইছে। আপনাকে রেকর্ড করে ফেসবুকে ছাইয়া লাগলাতে বিচার কার? আল্লাহর বিচার আনকমন। এখন ডিসি হারুন রে আল্লাহ হাউন আঙ্কেল বানাই দিছে, বাপের হোটেলের মালিক। এখন শেষ পর্যন্ত এমন সাইজ করা করছে, আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত করে উলম করে দিছে। ঠিক না ঠিক? শেষ পর্যন্ত বাংলার জমিনে ঠাই হয় নাই, পালায়া কাফের দেশ আটে ট্রান্সফার। বিচারকার বিচারকার ঘটনা ওদিকে যেতে চাই না, ঘটনা অনেক লম্বা। শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমান মাদারীনগর মাদ্রাসায় হামলা করে হাফিজুল কোরআনের পায়ে পাড়া দিয়ে বুকে পাড়া দিছে। জিজ্ঞেস করে কি করেন? বলে হেফাজত করি, আল্লাহর বিচার। পায়খানার রাস্তা দিয়ে রক্ত করতে করতে কলকাতা গিয়ে মরে। বরিশালে মেয়র হাফেজ আলেমদেরকে লঞ্চ থেকে নামাইয়া বাস থেকে নামাইয়া পেটাইছে, হেফাজত আসতে দিবে না, আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে সিঙ্গাপুর নিয়ে মারে। ঘটনা বললো অনেক লম্বা। এই কাব্যতীতের সূরার তিনটা হলো মূল নায়ক, একটার নাম আবু জেহেল, আরেকটা হচ্ছে কাব্যতীতে আবুল আহাব। আবুল আহাবের উভয় হাত ধ্বংস, ডাইন হাত আবু জেহেল, বাম হাত তার বউ উম্মে জামিল, আর হলো আবুল আহাব নিজে। তিনটা কথা বলে শেষ করে দিচ্ছি। আবু জেহেল চালাইছে, রাসূলকে কষ্ট দিছে, অনেক অত্যাচার নির্যাতন করছে। বদর যুদ্ধের দিন ঘটনা চলতে অনেক লম্বা। ছোট্ট ভাই মাহাজ মুহাম্মদ দুইজন, আব্দুর রহমান ইবনে আউফ বলে, উঠার নাম আবু জেহেল, খুশোকে নাও। বলে রাসূলের পিঠের মধ্যে নাড়ি বুড়ি চড়াইছে, আজকে দুই ভাই নিয়োগ করছি, হয়তো ওখানে শেষ করুন, নাহলে আমরা শহীদ হয়ে যাব। কৌজে উঠে আমাদের পিঠে দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়া ছোট ভাই মাহাজকে বলে, ওরা তো উপরে লাভ পাবো না, তুমি পায়ে কোপ দিবা, মুঠ পড়ে যাবে, আমি ওরা জবাই করে দেব। গেছে, কোপ দিছে, পড়ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বুঝেনি? এখান থেকে শিক্ষা, যারা আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হইয়া ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা, মনে রাখবা আমরা মাহাজ মুহাম্মদের ভূমিকায় অবতীর্ণ হইয়া কোনো কথা হবে না, বুকে পাড়া দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। বদর যুদ্ধের এক সপ্তাহ পর আবুল আহাব বেশি পণ্ডিত, ঘাড়ের মধ্যে ফোড়া উঠছে, ফোড়া পাকছে, পচা শুরু হয়েছে, পচতে পচতে পুরো শরীর পচা গেছে, গা পোকা হয়ে গেছে, দুর্গন্ধ এলাকায় টিকে যায় না। এলাকার লোকজন ছেলেদেরকে ডাইকা বলে যে তোরা এই দুর্গন্ধ টিকতে পারি না, এটাকে সরা। কেউ বলে ঘরে রাইখা ঘরের মানুষ চলে গেছে, কেউ বলে তাকে ঘর থেকে জঙ্গলে পাঠায় দিছে, মারা গেছে। দুর্গন্ধ। হাফসার কিছু কালো কালো গোলাম আরবে চাকরি করতো, বললো এটাকে লাশটাকে সরা। ওরা বাহিরে একটা গর্ত করছে, কইলে হাত ধরে টান দেয়, আল্লাহ এমন পচাইছে, হাত পচে গেছে, হাতের চামড়া বেরিয়ে যায়, পা ধরে টান দেয়, চামড়া খুলে চলে আসে। কি করলো? শেষ পর্যন্ত গাছ, আমগো বাংলা ভাষায় বাঁশ, গুতাইতে গুতাইতে নিয়া গর্তের মধ্যে ফলাইয়া মাটি চাপা দিয়ে দিছে। বিচার কার? বিচার কার? আবুল আহাব শেষ। এখান থেকে শিক্ষা, যারা আবুল আহাবের ভূমিকায় অবতীর্ণ হইয়া ইসলামের দুশ্মনী করবা, আলেমদের দুশ্মনী করবা, মসজিদ মাদ্রাসা দুশ্মনী করবা, তাদের জন্য আল্লাহর আনকমন বিচার হবে। তোর মৃত্যু হবে কুকুর আর শুকরের মতো, তোর কবর হবে না, জানাজা হবে না, গোসল হবে না, এমনকি বাংলাদেশের মাটি কবর দিতে দেওয়া হবে না। ফালাইছে
ওই কলরসি মালটান শেখ হাসিনাকে নিয়ে আসো বাংলা টান, ওই কলরসি মালটান, ওই কলরসি মালটান শেখ হাসিনাকে নিয়ে আসো বাংলা প্রাণ। আবু লাহাবও শেষ, আবু জেহেলও শেষ, পোলা ওতাইবাও শেষ, বাকি আছে উম্মে যাবে। কোনটা কোনটা? মানুষ খালি চিন্তা করে হুজুররা খালি জেলখানায় যা খালি আকাম কুকাম ভালো করে করে। হুজুরদেরকে আল্লাহ জেলখানায় নেয় দুই কারণে। কয় কারণে? কয় কারণে? এক নম্বর হলো আলেম ওলামা ওয়াজ টোয়াজ করে কাজে ব্যস্ত থাকে, রাতে গাড়িতে দিনে ঘুমায়, ডিস্টার্ব হয় ইবাদতের। আল্লাহ বলে তোরা জেলখানায় দিলাম, সময়ও দিলাম, ইবাদত করে কানেকশন লাগায় আমল লাগে। হাসিনার গত 16 বছরে জেল খাটছি 7 বার। কয়বার? বের হইলে 10 দিন পরে আবার ধরে, বের হইলে 4 মাস পরে আবার ধরে। আমরা বলি ধরো মেরে আতাউল্লাহ শাহ বুখারী সেই ভাষা, মেরে জিন্দগি কি আদি রেল মে আদি জেল মে, জেল খাটবো, জীবন দেবো, ফাঁসিতে ঝুলবো, তারপরেও কোনো তালার সাথে আপোষ আপোষ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সামনে নির্বাচন, সামনে কি? সামনে কি? দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা তাদেরকে বলতে যাবে না, রিক্সা রিক্সা। 2 নম্বর কারণ হলো আলেমদের জেলখানায় ঢুকায়। রাসূলুল্লাহকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ফেরেশতা পাঠাইয়া রাসূলুল্লাহর সবকে সদর কইরা ভিতর থেকে সব বের কইরা জমজমের পানি দিয়া ধুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করছে। আলেমদেরকে তো সবকে সদর হলো জেলখানায় নিয়া আল্লাহ বলে তোকে দুনিয়ার রাজত্ব দেব, জেলখানায় দিলাম, আমার সাথে ইবাদত কইরা রেওয়াজত কইরা আল্লাহকে বেশি আমাকে ডাইকা তোকে আমি পুত পবিত্র করে পাঠাইলাম, আগামীতে আমি দুনিয়ার রাজত্ব তোরে দেব। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ধর্ষণের মামলা দিয়া জেলখানায় দিছে, আল্লাহ তাআলা জেলখানা থেকে বের কইরা ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রী বানাইয়া রাজপ্রাসাদে ঢুকাইয়া দিছে। ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা সহ 2500 আলেমকে জেলখানায় ঢুকাইছে। আমরা বললাম পেরেশানির কোনো কারণ নাই, আলেমদের প্রতিটা চোখের পানি জালিমের জন্য গজব হয়। আল্লাহ জেলখানায় ঢুকাইছে, পুত পবিত্র করে বের করবে, আগামীতে ইনশাআল্লাহ এই রাষ্ট্রের চেতনাধারী আলেমদের হবে। ঠিক না ঠিক? আলেমদের রাষ্ট্র জিম্মাদারির জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য যদি আপনাদের সহযোগিতা চাওয়া হয়, সহযোগিতা করতে কারা কারা